হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, এই যে কালকে তোমরা লাইভে একটা ঘটনা ঘটেছে যে আমাদের যে বিনোদন রয়েছে, ওপার বাংলার যে বিনোদন রয়েছে, সে হঠাৎ করে একটা মেয়ের পেছনে, যেই মেয়েটার সঙ্গে হঠাৎ কোথাও কোনো কিছু নেই, কোনো কারণ নেই, কোনো কিছু নেই, হুট করে একটা মেয়ের পেছনে বিনোদন পড়ে গেল কি না, সেই মেয়েটাকে পুরো সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করা শুরু হয়ে গেল। এবং যেটা নিয়ে কালকে দিদি বলছেন যে এটা উনি সমর্থন করছেন না এবং ওকে আইনের আওতায় ফেলা যাচ্ছে না, কারণ ও অন্য দেশে রয়েছে এবং এই যে মেয়েটিকে মলেস্ট করা হচ্ছে এটাকে তিনি সমর্থন করেন না। এবার কথা হচ্ছে, হুট করে কেন এই মেয়েটাকে মলেস্ট করা শুরু হলো? এরও আগে আরও একটি মেয়ের সঙ্গে সেম জিনিস ও করেছে। সেইটাও কি হয়েছিল সেটাও তোমরা জানো, যে বেচুর সঙ্গে একটা রিলেশনে জড়িয়ে গেছিল সোলবালি। একটা সোলবালিতে একজন মেয়ে ছিল যার সঙ্গে মানে এই আমাদের বেচুর একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং সেইখানেও প্রমাণ করা হয়েছিল যে মেয়েটা হচ্ছে কলগাল, মেয়েটার কাজ হচ্ছে জায়গায় জায়গায় পুরুষ ধরা, তাদের কাছ থেকে ফোনের রিচার্জ, ফোনের টাকা, তারপরে ওর নাম কি বলে জুয়েলারি কেনা, ক্যাশ টাকা নেওয়া, এইসব ছিল মেয়েটার কাজ। এইগুলো বলে মেয়েটাকে একদম মেয়েটার ছবি টবি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে যাচ্ছে তাইভাবে মলেস্ট করা হয়েছে, যাতে মেয়েটা কোথাও মুখ না দেখাতে পারে। কি কারণ না, এই মেয়েটির সঙ্গেও ভাইয়ের নাম জড়িত হয়েছে। আবার একটি ঘটনা আমাদের সামনে, সেই সময় সোলবালির সঙ্গে যখন সুতপার কথোপকথন হয়েছিল, সেখানে জানা গেছিল যে প্যারালালি দুটো মেয়ের সাথে একসাথে কথা বলা হতো, যেখানে এই ওর নাম কি বলে যোগা সে হোগা, ইয়ে যোগাওয়ালির সঙ্গে কথা হতো, সেটা আমরা সেই সময় শুনতে পেয়েছিলাম। এবং সেটাকে কনফার্ম করেছিল আরও একজন ক্রিয়েটার, যে এদেরই দলের ক্রিয়েটার, বেচুকে সমর্থন করে এমন একজন ক্রিয়েটার। সে ওটাতে শিলমোহর লাগিয়ে বলেছিল বেচু সেই সময়, তোমরা সবাই জানো যে তারাপীঠে গেছিল এবং তারপরেই ওই দিদি, বেচুরই এক দিদি, সে কিন্তু বলেছিল, মানে টুকিটাকি বেচুর এক দিদির চ্যানেল থেকে এসছিল, তোমরা সবাই জানো, সে বলেছিল বেচুর কনফার্ম বিয়ে হয়ে গেছে, ওই কারণের জন্যই তারাপীঠে গেছিল এবং সেখান থেকে সিঁদুর নিয়ে আসা হয়েছে এবং সেটা তোমার তার কাছে যথেষ্ট প্রমাণ আছে, সময় হলে উনি তখন মানে সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন তার প্রমাণ দেবেন। এবার কথা হচ্ছে যে এগুলো তো তখন বলা হয়েছিল, যারা বলেছিল তারা কিছু দেখে অ্যাজাম্পশন করে বলেছিল, সেটা বেচু তরফের লোকরা বলেছিল মিথ্যা বলছি, কোনো প্রমাণ নেই, এই নেই হ্যানা নেই তেনা নেই বলে কাটিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে এই যে বিনোদন এই মেয়েটার ওপরে খোঁচলো কেন? সেম নয়, সোলবালির ব্যাপারে খচার একটা কারণ ছিল, সোলবালির ব্যাপারে খচার একটা যথেষ্ট কারণ ছিল কিনা, সোলবালির ভাইকে, বিনোদনের ভাইকে কবজা করার চেষ্টা করেছে, সোনা বাবার জীবনে ঢুকতে চাইছে মাম্মাম হয়ে, তো সেটা মেনে নেওয়া যায় না। তাই এই সোলবালি একটা নষ্ট মেয়ে ছেলে, যার নিজেরও বিবাহিত, তারও একটা বাচ্চা আছে, তাহলে এই সোলবালিকে হাঁটাতে হবে। সেই জন্য কি করা হয়েছিল, সেই মেয়েটাকে পুরো সোশ্যাল মিডিয়ায় একদম মলেস্ট করে, তার চরিত্র হনন করে তাকে কলগাল বানিয়ে দেওয়া হয়েছিল। সেমভাবে
মেয়েটার ক্ষেত্রেও এই যে টিউ, এই টিউর ক্ষেত্রেও সেম কাজ করা হচ্ছে। কারণ কি? কারণ কি তোমরা বলো তো? যদি যদি বেচুর সাথে তার কোনো লিঙ্ক না থাকে তাহলে বিনোদন হঠাৎ করে এই মেয়েটার পেছনে হাত ধুয়ে কেন পড়লো? যেখানে ওরা বলছে দূর দূর তাক, বেচুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বেচুর সঙ্গে রিলেটেড নয়, বেচুর বাড়িতে থাকছে না, অথচ এই মেয়েটির বয়ফ্রেন্ড বলছে বেচুর বাড়িতেই ও আছে এবং শুধু তাই নয়, তার বিয়েও হয়ে গেছে, তার বিয়েও হয়ে গেছে। তোমাদের ডালমে কালা লাগছে না? ডালমে কুচকুচ কালা লাগছে? আমার তো মনে হচ্ছে পুরো ডালই কালা। কালকে লাইভে বসে দিদি বলছেন যে এই বিনোদনকে দিয়ে কাজটা কেউ পেছন থেকে করাচ্ছে। প্রথম যেদিনকে কেসটা আমাদের সামনে আসলো, সুতোবার চ্যানেল থেকে প্রথম এই ভিডিওটা আমরা জানতে পেরেছিলাম যে ফেসবুকে আপলোড হয়েছে এবং তারপরে পরে পুরো দোষটা গিয়ে কার ঘাড়ে দেওয়া হয়েছিল? সুতোপার ঘাড়ে। না, সুতোপা, সঞ্জয় দা, সুতোপা এরা মিলে এই পুরুষটির সঙ্গে যোগাযোগ করে এই রকম একটা ব্যাপারকে সামনে নিয়ে আসছে যাতে বেচুর ভাবমূর্তি নষ্ট হয়। এবার তারপরে দেখা যাচ্ছে এখন বলা হচ্ছে যে পেছন থেকে অন্য কেউ খেলছে, অন্য কেউ এই বিনোদনকে দিয়ে কাজটা করাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে সেটা কে করাচ্ছে, কেন করাচ্ছে, তার কি লাভ, সে কি চাইছে? এখানে বিনোদন একজনকে ভীষণ ওয়াইটিতে মানে, অসম্ভব পরিমাণে মানে, সেটা হচ্ছে ওয়াইটির দিদি, যাকে সে মাতৃতুল্য মনে করে, যার ওপরে এতটুকু আঁচ আসলে সে ঝাঁপিয়ে পড়ে। এটা জবের থেকে আমি ওয়াইটিতে এসছি তবের থেকে আমি দেখে যাচ্ছি। মানে ভুল করেছে কি ঠিক করেছে কি করেছে কোনো কিছু বিচার বিশ্লেষণে যায়ই না, সে সমর্থন করা শুরু করে দেয় যে না এটা দিদি বলেছে মানে সেটা একদম শেষ কথা। তো সেখানে হঠাৎ করে এই মেয়েটিকে নিয়ে পড়ার কারণ এটা হতে পারে যে দিদি ভিউয়ার্সদের সামনে একটা গেম খেলছে, কিন্তু ভিউয়ার্সদের সামনে একদম পরিষ্কার ভাবমূর্তি সাজিয়ে বসে রয়েছে। ভাইয়ের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেনি, ভাই কোনো ভুল পথে যায়নি, ভাইকে আমরা সেই পথ থেকে নিয়ে এসেছি, এইরকম একটা ব্যাপার। অথচ পেছন থেকে দিদি বুঝতে পারছেন ভাই ঘাপলা করেছে, বুঝতে পারছেন ভাই গাড্ডায় পড়েছে এবং এই গাড্ডায় ফেলার পেছনে এরা রয়েছে, ইনিও রয়েছেন, এনারও হাত রয়েছে। কারণ ভাই কার সঙ্গে ফোনে গল্প করত, কার সঙ্গে সম্পর্ক রাখত, ডিটেলসটাই দিদিকে বলতো। কারণ কেন বলছি, সোলকাণ্ডের মেয়েটার ব্যাপারে যখন সামনে এসছিল সেখানে কিন্তু এই দিদির কথাও উঠে এসছিল যে দিদির সঙ্গে কথোপকথন হয়েছে এই মেয়েটির সাথে, দিদির সঙ্গে গল্প হয়েছে এই মেয়েটির সাথে। তার মানে ভাই দিদিকে ঘটনাগুলো জানাতো এবং দিদি ভাইকে পরিচালনা করে কোন কোন দিকে নজর রেখে তলায় তলায় ডুব দিয়ে জল খেতে হবে সেটা কিন্তু দিদি সুন্দরভাবে ভাইকে শিখিয়ে দিয়েছিল। এই ক্ষেত্রেও বলা হয়েছে যা করেছো ভেতরে সেটা মানে ক্যামেরার বাইরে রাখো, ক্যামেরার মধ্যে কোনো কিছু আনবে না বলে ভাইকে ওখানে চুপ করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পেছন থেকে বিনোদনকে লাগিয়ে দেওয়া হয়েছে যে মেয়েটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় অপমানিত করো
বেচু চাইলেও যাতে এই মেয়েটাকে আর নিয়ে সংসার জীবন শুরু করতে না পারে। যদি করে ওর চ্যানেল একদিনে ঢুস হয়ে যাবে, ওর চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে, নেমে যাবে, বেচু একেবারে শেষ হয়ে যাবে। এই মেয়েটাকে কোনো দিনই ওর চ্যানেল গ্রো করার জন্য বা চ্যানেলের টিআরপি রাখার জন্য কোনো সময়ই বেচু এই মেয়েটাকে যাতে বিয়েও করতে না পারে, কোনো দিনও এর সঙ্গে সান্নিধ্য সেইভাবে যাতে না হয়, সেই কারণের জন্যই কোথাও কোনো কিছু নেই। মেয়েটার কোথায় বাড়ি, মেয়েটাকে এই ছেলেটার সঙ্গে কবে রিলেশন হয়েছে, কবে এই মানে মনু সোনাকে কবে এই ঝিঙ্কু মামুনির জীবনে এসছে, ঝিঙ্কু মামুনি কবে থেকে তার সঙ্গে মানে লিভিং করা শুরু করেছে, ঝিঙ্কু কবে থেকে তার কাছ থেকে কত টাকা নিত, এবং ছেলেটি কবে কবে তার খাটের তলায় পর্যন্ত মানে গিয়ে শুয়ে টাকা পয়সা দিয়ে এসেছিল, তার ডিটেলস গল্প, মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার বাড়িতে কে কে আছে, যাবতীয় মেয়েটা ফিজিওথেরাপি এবং যোগাসে হোগা করে কত টাকা ইনকাম করে তার ডিটেলস কিন্তু আজকে বিনোদন দেওয়া শুরু করেছে। এবার যদি চীনার ক্ষেত্রে বিনোদনের পয়েন্ট অফ ভিউ যা যা বলেছে সব সত্যি হয়, তাহলে এই মেয়েটার ক্ষেত্রেও সত্যি। তাহলে আজকে দিদিরা চুপ কেন? দিদিরা চুপ কেন? একজন দিদি বলছেন যিনি কদিন আগে আমাদের চীনার মৃত্যু কামনা করেছিল, তোমার মতন মেয়ের মরে যাওয়াই ভালো, এই ধরনের কথা বলেছিল, সেই দিদি আজকে বলছেন আমি দিদির চিন্তা ভাবনায় মাথার ওপরে, বেচুর মাথার ওপরে যিনি লিগাল অ্যাডভাইজার যে দিদি রয়েছে, সেই দিদির কাছে বলছে আজকে আমি আপনার বিরোধিতা করতে বাধ্য হচ্ছি। কেন আপনি বিনোদনের জন্য বলছেন যে আমি ওর কাছে লিগাল স্টেপ নিতে পারছি না, এবং ও যেই কাজগুলো করছে এগুলো ইলিগাল, কিন্তু আমি লিগাল স্টেপ নিতে পারছি না কারণ ও ওপার বাংলায় বসে আছে। আজকে যদি বিনোদন না থাকতো বেচুর জীবন শূন্যতে পরিণত হতো, আজকে যদি দিদি না থাকতো বেচুর জীবন শূন্যতে পরিণত হতো, আজকে যদি আলুর দম না থাকতো বেচুর জীবন শূন্যতে পরিণত হতো। এই তিনজন মানুষ টেনে আমাদের বেচুকে এই সামারো এই করে টেনে একদম দাঁড় করিয়ে রেখেছে এই তিনটে খুঁটি। সেই তিনটে খুঁটির অবদান কিন্তু ভোলার নয়। তাই দিদি বলছেন যে কি করে আপনি বিনোদনের মতন এই রকম একটি ছেলেকে তাকে আপনি বলছেন যে তার নামে কেস করা যাচ্ছে না কারণ সে ওপার বাংলায় বসে আছে। সেই ছেলেটি কিন্তু কোথাও না কোথাও কিছু পেয়েছে, কিছু ঘাপলাবাজির কেস তার হাতে লেগেছে, যে ভাই এই ঘাপলাবাজিতে জড়িত, সেই কারণের জন্যই প্রত্যেকটা ভিডিওতে বলছে এই মহিলার সঙ্গে সান্নিধ্যে যারা থাকবে বা আছে, যদি থাকে তারা সরে পড়ো না, এই মেয়ে কারো জীবনে ঢুকলে 4 জনের জীবন নষ্ট হয়ে যাবে। 4 জনটা কে আশা করি বুঝতে পারছো। আর প্রত্যেকটা ভিডিও করছে, ও নাম বলছে না, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে আমরা প্রত্যেককেই বুঝতে পারছি। তাহলে আজকে বক্তব্য হচ্ছে আমার বক্তব্য, তাহলে এই যে ঘাপলাবাজি কেসটায় বেচু ইচি আটকে গেছে, বেচুর ইচি আটকানোর জন্য শুধুমাত্র কি মেয়েটাই দায়ী? শুধুমাত্র কি মেয়েটাই দায়ী, না সম পরিমাণে আমাদের বেচুও দায়ী? একটা বারের জন্য এরা কিন্তু বেচুকে কোনো রকম দোষারোপ করছে না। উনি বলছেন আমরা যদি আমাদের সন্তানরা ভুল পথে যায়, আমরা শাসন করে তাকে সঠিক পথে আনার চেষ্টা করি। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। সেখানে কেন তার লিগাল অ্যাডভাইজার বারবার এই মেয়েটাকে সমর্থন করছে?
প্রশ্নটা তো আমাদেরও সেখানেই ছিল, কেন লিগ্যাল অ্যাডভাইজার এবং বেচু বারবার এই মেয়েটাকে সমর্থন করছে, যে স্বামী তার স্ত্রীর সম্মান বাঁচানোর জন্য একবারও সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেনি, সেই পুরুষই মানবতার খাতিরে এই মেয়েটির পাশে কেন দাঁড়িয়েছিল? প্রশ্ন আমাদের সেদিনকেই তৈরি হয়েছিল, আর আজকের ডেটে অ্যান্সার আমরা সবাই পেয়ে গেছি। কিন্তু বক্তব্য শুধুমাত্র মেয়েটাকে কেন দায়ী করা হচ্ছে? কেন কেন মেয়েটাকে বারবার দায়ী করা হচ্ছে? বেচুর না ইচ্ছা থাকলে সেই মেয়েটা বেচুর বাড়িতে শেল্টার নিতে পারে, যেখানে তার বয়ফ্রেন্ড একেবারে কনফিডেন্সের সাথে বলছে বেচুর বাড়িতেই এই ঝিঙ্কু মামুনি রয়েছে। এবং রিসেন্ট যে ভিডিওটা করেছে তোমরা দেখেছো, মেয়েটি কি বলেছে? তার এখন অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার রোজগারে তার মা তার বাবাকে তার পুরো দেখতে হয়, অথচ সে বাইরে বেরিয়ে ইনকাম করতে পারছে না। তাই সে সোশ্যাল মিডিয়ায় তার চ্যানেলের মাধ্যমে ফিজিওথেরাপি এবং যোগা সে হি হোগা এই ক্লাস নেবে, করাবে। যারা যারা ইন্টারেস্ট আছো যাদের, তারা গিয়ে তার চ্যানেলটা ভিজিট করবে। কিন্তু ভিডিওটা যে করেছিল, ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখেছো? ব্যাকগ্রাউন্ডটা দেখে কি মনে হলো? একদম সাজানো গোছানো একটা ঘরে বসে, হ্যাঁ, একেবারে প্রপার মেকআপ টেকআপ নিয়ে আমাদের ঝিঙ্কু মামুনি ঝিঙ্কুগিরি করতে বসেছে, তাই না? একদম প্রপার ওয়েতে, চুল একেবারে স্ট্রেট করা, কালার করা, যেটার পেছনে ভালো টাকা ব্যয় করে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে আমার বক্তব্য, এই রকম বাড়ি ভাড়া নেওয়ার মতন ক্ষমতা তো মেয়েটার অর্থনৈতিক পরিস্থিতি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে নেই। আগে যেই ছেলেটার সঙ্গে ছিল আমাদের, ওর নাম কি বলে, মনু সোনা 15,000 টাকা দিত, মাস গেলে 10,000 না 15,000 টাকা দিত। তাহলে এই ক্ষেত্রে কে দিচ্ছে? কেউ দিচ্ছে না কারো বাড়িতে শেল্টার নিয়ে ভিডিওটা করেছে? ব্যাকগ্রাউন্ডটা দেখে, পর্দার কাপড় দেখে অনেকেই অনেক কিছু বলছে যে এই রকম পর্দার কাপড় কদিন আগে আমাদের বেচুকে স্মার্ট পয়েন্ট থেকে কিনতে দেখা গেছে। তাহলে ব্যাপারটা কি হলো? দুয়ে দুয়ে সুন্দরভাবে 4 মিলে যাচ্ছে, তো দুয়ে দুয়ে সুন্দরভাবে 4 মিলে যাচ্ছে, অথচ বেচুকে একেবারে চরিত্রবান পুরুষের তকমা লাগিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে সামনে। ভাই আমাদের বড্ড চরিত্রবান পুরুষ, ভাই আমাদের একেবারে সেই রকমের ভাইকে আমরা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, ভাই কিন্তু কোনো দিকে তাকায় না। হ্যাঁ, ভাই শুধু সন্তান, মা আর বাবা সন্তান নিয়ে ভাইয়ের জীবন কাটছে, সামনে এটা বোঝাচ্ছে। পেছন থেকে ভাই যাতে এই মেয়েটি ভাইয়ের জীবনে না ঢুকতে পারে, কারণ ভাই যত একা থাকবে ভাইকে মাথা মুড়িয়ে খেতে এবং ভাইকে গ্রিপের মধ্যে রাখতে তত সুবিধা হবে। ভাইয়ের জীবনে কোনো থার্ড পার্সেন্ট আসলে দিদি আউট মিন্স আউট, দিদি একদম বোল্ড আউট হয়ে গিয়ে একেবারে পড়বে দিদির বাড়িতে। সেই কারণের জন্য, এবং সেইখানে দিদির এই যে ভিউজ, যেইটুকু ভিউজ এখন দিদির হচ্ছে, সেই ভিউজও দিদির নেমে যাবে, সেই কারণে দিদি কিন্তু এই জিনিসটা পেছন থেকে গেম খেলছে, যাতে লাঠিও না ভাঙে, সাপও মরে লাঠিও না ভাঙে। সেই কারণে পেছন থেকে দিদি গেমটা ঠান্ডা মাথায় বিনোদনকে দিয়ে খেলাচ্ছে, এবং দিদি জানে বিনোদন ওপার বাংলায় বসে আছে, বিনোদনকে দিয়ে কেসটা খাওয়ালে মানে এই ঘাপলাবাজিগুলোকে সামনে নিয়ে আসলে দিদির ঘাড়েও দোষ পড়বে না এবং বিনোদন কোনো কেসও খাবে না। কাজেই এক ঢিলে দুই পাখি মারবো এবং বেচুর কাছেও খারাপ হব না। বেচু জানবে আমি কিছু করছি না,
যা করছে বিনোদন করছে, যা করছে বিনোদন করছে। আমি কিন্তু ভাইয়ের কাছে আমার জায়গাটা ঠিকঠাক থাকবে। আর আমি পেছন থেকে এই মেয়েটিকে যে ঠিক যেমন সোলবালিকে যেমন হাঁটিয়েছিলাম, ঠিক সেমভাবে এই মেয়েটাকে চরিত্রহীন বলে একেবারে ক্লিন চিট দিয়ে পুরো দমে হাঁটিয়ে দেবো এবং ভাইকে আমার গ্রিপে রেখে আমার মর্জি মতো ওঠাবো আর বসাবো, ওঠাবো আর বসাবো। বুঝতে পেরেছ? পেছন থেকে এতে কি হবে? ভিউয়ার্সদের চোখেও তিনি ভালো থাকবেন। ভিউয়ার্সরা ভাববে যে না না, দিদি শেষ পর্যন্ত ভাইয়ের পাশে রয়েছে এবং দিদির কিন্তু কোনো মানে স্বার্থ নেই ভাইয়ের পাশে দাঁড়ানোর, ভাইকে ভালো রাখার জন্য দিদি কিন্তু ফাইট দিয়ে যাচ্ছে। পেছন থেকে গেম খেলা এনার পুরনো অভ্যাস। এরও আগে তোমরা দেখেছো যে আমাদের ঝিমি আর ঝিতমের ব্যাপারটাতেও সেমভাবে ঝিমিকে সরিয়ে দিয়ে ঝিতমের জীবনে তার এক্স ওয়াইফকে এনে তাকে দিয়ে কেমনভাবে গেম খেলিয়ে ভিউজ গেন করেছিল এবং বলেছিল যে প্রোটেকশন ইউজ করে যা করার করবি, এখন পরকীয়া আইনত বৈধ, কেউ কিছু বিগড়াতে পারবে না। আর তোদেরকে একেবারে ঠিকভাবে রাখার জন্য আমি আছি ঢাল হয়ে, কোনো চিন্তা করবি না। বাবা মা যদি কিছু বলে বাবা মাকে বলবি প্রমোশনের কাজে যাচ্ছি। বুঝতে পারছো? এখনো যদি বুঝতে না পারো তোমাদের আর বুঝিয়ে লাভ নেই। হ্যাঁ, কিছু মানুষ অন্ধ হয়ে আছে, তারা চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখালেও তারা দেখেন না, সত্যিটা বোঝালেও তারা বোঝেন না। হ্যাঁ, আর এই যে মেয়েটারই সব দোষ, প্রত্যেক ক্ষেত্রে মেয়েগুলিরই সব দোষ দিয়ে ছেলেটাকে একেবারে ইনোসেন্ট সুবোধ বালক সাজিয়ে দর্শকের সামনে পরিবেশন করা হচ্ছে। আমার মনে হয় এই ভণ্ডামিটা এবার বন্ধ হওয়া দরকার। এই ভণ্ডামিটা বন্ধ হওয়া দরকার। আপনারাও চোখ খুলুন, দেখুন ছেলেটারও চরিত্রটা দেখুন। অনেক তো মেয়েটার চরিত্র বিশ্লেষণ করলেন, উলঙ্গ করে কোথায় কি আছে, হ্যাঁ কত সাইজের কি সব দেখে মেপে ঝেপে নিয়েছেন। এবার ছেলেটার দিকে একটু তাকান, ছেলেটার চরিত্রটাও দেখুন। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।